অনেকদিন পর পাইছিলাম, আজকে বোতল করে সাইটে দিলাম এক পা। আর দেরি না করে বাপ বেটাতে বেরিয়ে পড়লাম আজকে ভোজ খাওয়ার জন্য। দেখতে পাচ্ছ ফুর্তিটা, আজকে মুখে হাসিটা দেখো খালি একবার। চলো আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথম থেকে। আমিও ঝটপট দোকান থেকে বাড়ি চলে এলাম, ভাইকে দোকানটা সামালতে দিয়ে। ও যাচ্ছে বলে কোথা, তাই তাড়াতাড়ি বাড়ি আলি। বাড়ি এসে দেখতে পাচ্ছ ঝটপট করে চানটা করে নিলাম। আর করে বাপ বেটাতে রেডি হয়ে গেলাম। দেখতে পাচ্ছ বাপ বেটার মুখে হাসিটা খালি একবার কি লাগছে দেখো, কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু তোমরা বন্ধুরা। দেখাচ্ছি আমার বেটুর হাসিটা, দেখতে পাচ্ছ বেটুর হাসিটা, বেটুকে করে নিলে আমার হাসিটা দেখালে একবার দেখো। চলো শুনেছি আজকে ভোজ খাতে যাবো। দেখতে পাচ্ছ বেটু দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে একা একা। অনেকদিন পরে আজকে চলে একটা ভোজ খাওয়ার ভিডিও নিয়ে। তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, শেষে অনেক মজা আছে। আর আমার মতো তোমরা কে কে ভোজ খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। খাবার খেয়ে খেয়ে মুখটা জং ধরে গেছিল। অনেকদিন পরে পাইলে আমার চলে গেলাম বোতল করে। এই দেখতে পাচ্ছ এখানে আসে দেখছি দীপ্তন পুরো মুখে মুসকি মুসকি হাসিলে দাঁড়ায় আসে। দেখছি এখানে ভিডিও ভালো এরকম ছিল। ওইটা যেহেতু ছিল আমাদের ক্লাবে, তাহলে অসুবিধার কোনো কিছু থাকে না। জল ঝড়ালো কোনো অসুবিধা নাই। তোমাদের যদি কোনো ভোজ ঘর বিয়ে ঘর থাকে আমাদের ক্লাবে করাতে পারো, অসুবিধা কিছু নাই। কিছু টাকা লাগবে কিন্তু শান্তিপূর্ণভাবে মানুষ বসে খাইতে পারবে কিন্তু। ও ভাই এখানে এসে দেখি বিশাল ভিড় নিচতলাতে। দেরি না করে ঝটপট উঠে পড়লে আমাদের ক্লাবের দোতলার ছাদকে। তোমাদেরকে বলে দিই 200 হোক, 400 হোক, 500 হোক, 2000 লোক হোক, কোনো অসুবিধা নাই। আমাদের ক্লাবে কিন্তু অ্যাভেলেবেল জায়গা আছে। ও বাবা এখানে এসে দেখছি আরো ভিড়ছে। কি যে করবো কিন্তু খুঁজে পাচ্ছিল না কোনো কিছু। খিদেরও কিন্তু পাইছিল জোর রকমের। পুরো চারিদিকে দেখা দেখি করার পর জায়গাটা কিন্তু শেষ পর্যন্ত পাওয়া এই জায়গাটা পেলাম। তারপর বসে বললাম চেয়ারটা গুলো ছেলে আর আমি মানে চেয়ারটাতে বসে বললো দীপ্তনু। ওদেরকে কথাটা ভালোভাবে বলা হলো না, যে কথাটা বলছিলাম আর কি। কথাটা হলো তোমরা কিন্তু যে কোনো ধরনের অনুষ্ঠান করাতে পারো আমাদের এই ক্লাবে। আর এইদিকে দেখছি দীপ্তনু গালে হাত দিয়ে বসে বসে ভাবছে কখন যে খাবারটা আসবে, পাতাগুলো দিবে। টেনশন আছে, খিদে মনে হয় জোর পাইছে ওরা। বেটুকে আমি জিজ্ঞেস করলাম কি খাবে। দুটো আর আর কি খাবে? হ্যাঁ আর অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখছি কেটারিং এর দাদাগুলো ক্লথ পেপারটা নিয়ে চলে আসলো। একটা পাতা হতে না হতে দেখছি দিকে জল বোতল গুলো চলে আসলো। কত ভিআইপি আমরা জল বোতল দিচ্ছে, ক্লথ পেপার দিচ্ছে, আরো কত কি দিবে দেখো। একটা একটা করে দেখাবো সব তোমাদেরকে ভিডিওটার মাধ্যমে, সব দেখতে হবে তোমরা। না বলতে দেখতে পাচ্ছ পাতা চলে এলো। পাতাগুলো ভালো করে পরিষ্কার করে হালকা করে ধুয়ে নিলে। পাতা ধোয়া না হতে হতে দেখছি দিকে স্যালাড চলে এলো। বাবা রে শসা কচি দিল যে। আর পরে দেখছি আমার বন্ধু ওইদিকে দিয়ে চলে এলো চাটনি মহাদেব। ছেলেগুলো সবগুলো দেখছি আমার প্রায় বন্ধুই ছিল। চিন্তা কিসের, খাওয়া দাওয়া আর কোনো অসুবিধা হবে না, যেহেতু কেটারিং এর ছেলেগুলো আমার বন্ধু বটে। তারপরে আর কি শসা গুলো দুপুর বেলাতে খাইতে হইলো। তারপরে আরো খাবার গুলো আসবে, একটা একটা করে বলছি তোমাদেরকে দাঁড়া। তারপরে দেখি চলে এলো ঘুগনি। বাবা রে দুপুরে বেলা ঘুগনি না, তোমরা কি হয়েছে ঘুগনি দিচ্ছে? ঘুগনি ল, এটা কাবলিপুরের ডাল বটে। ভোজ ঘর কি কখনো ঘুগনি দেয়? এটা কাবলিপুরের ডাল বটে, ডাল। কাবলিপুর গুলো একটু চিপে চিপে দেখছি সিদ্ধ হয়েছে না হয় নাই। দেখতে না দেখতে পাতে পড়ে গেলো লুচি। বাবারে বিশাল ফুর। তোমরা কে কে লুচি খাইতে পছন্দ করো অবশ্যই জানাবে কিন্তু আমাকে। এদিকে লুচি গুলো খাওয়া শেষ হতে না হতে চলে দেখছি হলুদ রঙের ভাত। না গো বন্ধুরা, এগুলো ভাত লয়, এগুলো হচ্ছে কমলা রঙের রাইস বটে। এগুলো এখন নতুন ট্রেন্ডিং চলছে, প্রতিটা বিয়া ঘর ভোজ ঘর সবখানে কিন্তু এটা চলছে এখন। যেখানে ভোজ খেতে যাচ্ছি শুধু কমলা রাইস করছে, সাদা রাইসটা উঠেই গেছে মনে হয়। কমলা রাইসটা কিন্তু খেতে দারুণ ছিল। অনেকদিন পর বদল দেখতে পাচ্ছ ধোসাড়ি দিচ্ছি, ধোসাড়ি। হ্যাঁ তোমরা কাকে কমলা রাইস খেতে পছন্দ করো অবশ্যই জানাবে। আমার তো বেশ ভালোই লাগছিল কমলা রাইসটা খেতে। এদিকে দেখছি আমার বন্ধু দিয়েও দেখছি বাবারে বোতল পাইছে, দিয়ে দিল সাইডে এক পাত। তারপর দেখছি ও বা কমলা রাইসটা যাচাই ছিল, দুবার তিন বিয়ে জোবার পারবে খাও, ঝাড়িয়ে খাও ঝাড়িয়ে। আমি আরো দুটো নিয়ে নিলাম, বেশ ভালোই লাগছিল খেতে আমার। দেখছি মহাদেব সবজি নিয়ে হাজির। কমলা রাইসটা খাওয়ার জন্য সবজি তো লাগবে, দুটো সবজিও নিয়ে নিলাম একটু। পাতে একে একে মিহিদানা, চাটনি, পাপড়, আরো অনেক কিছু ছিল। ভোজ যদি মাঝে মধ্যে পাওয়া যায় না তাহলে জমিয়ে যায় বন্ধুরা, জমিয়ে যায়। এদিকে ছিল লাল দই। দীপ্তম দেখছি দইটা বেশ ভালোভাবেই খাচ্ছে। পরে চলে নিলাম আমার সব থেকে প্রিয় জিনিসটি, এই দেখো সন্দেশ। ও বাবা শুধু সন্দেশ লয়, মিষ্টিও আছে। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কোটা মিষ্টি নিয়েছিলাম আমি। তোমরা তো ভিডিওর প্রথমে দেখে লিছ। এই দেখো দেখো দুটো নিলাম, আরো লোক দাঁড়াও। যদি জানছিলাম মিষ্টিটা যাচাই ছিল তাহলে আমি লুচিগুলো কম খাইছিলাম, মিষ্টিটাই বেশি খাইছিলাম। কেন জানো মিষ্টি আমার সব থেকে প্রিয় খাবার। একটা বেলায় অনেক মিষ্টি খাইছিলাম, এখন মিষ্টি করে একটু কমাইছি, সুগার টুগারের ভয় আছে তো। পরে আবার কি এদিকে দেখছি আমার বন্ধু আবার এক বাটি মিষ্টি নিয়ে চলে যায়। যাচাই মিষ্টি বললেও না, আরো দুটো চারটে মিষ্টি কিন্তু আমি নিয়ে নিলাম একেবারে একসাথে। আগে খাইয়ে নি, তারপরে যা হয় হবে। অবশ্যই তোমরা জানাবে কে কে মিষ্টি খেতে
খেতে পছন্দ করো। এই যে ভোজঘরটি গেলাম, সত্যি প্রতিটি খাবারে খুব সুন্দর ছিল, ভালোভাবে খেলাম। অনেকদিন পর পেলাম ভোজঘর মাঝে মধ্যে পেলে সত্যি ভালো লাগে। ভিডিওর মাঝে যে কথাগুলি বলা হয়েছে শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই বলা হয়েছে। অনেক বন্ধুরা বলছিল যে নতুন কিছু ভিডিও নিয়ে আয়, তাই আজকে এই ভোজ খাওয়ার ভিডিওটাই তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না। ভিডিওটি শেষে একটি কথাই বলবো, যদি আমার ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি একটু ফলো করবে ও একটি লাইক ও একটি কমেন্ট করবে। কিন্তু আমাদের একটি কমেন্ট ও লাইকে আমরা অনেক মোটিভেট হই, ভিডিও বানাতে আরো ভালো লাগে, তাই তোমরা একটু লাইক। টুকা বাড়িতে রেখে আমরা চলে এলাম পান খাওয়ার জন্য। পান খেয়েছি আজ থেকে 4-5 বছর আগে, তাই বলি চলো আজকে একবার পানটাই খাওয়া যাক, দেখি কেমন লাগে পানটা খেতে। আজকের ভিডিওটি পান খেয়ে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন আর আমার মতো বিন্দাস থাকবেন।